করবেন কত আসে, আপনার জমা জমি কতগুলো আছে এটা হিসাব করবেন, আপনার গাড়ি বাড়ি কয়টা আছে হিসাব করবেন, গাড়ি হিসাব করবেন। যেগুলো মাল আপনার প্রয়োজনে নয়, ব্যবহার করেন না, নিজের ব্যবহার সারা যেগুলো আছে এইগুলো মাল ভালো করে হিসাব করবেন। হিসাব কইরা কইরা 4 আনাও যদি হয়, এই 4 আনাও আপনাকে ছাড় দেওয়া হবে না। যদি বলেন যে হ্যাঁ 20,000 আছে, 10,000 দিয়ে, পাতলা কিছু কাপড় আছে দিয়ে দিই, না, এটাও নিষেধ, এটাও নিষেধ করা হয়েছে। না, এই টাকার মালিক তো আপনি নন। যেই মাল থেকে আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছেন, এই মাল থেকে আল্লাহ তাআলা বলেছেন আমার রাস্তায় তুমি খরচ করো। এই মালের হকদারকে আপনি না যে পাবে সে? যে যাকাত খাওয়ার উপযোগী সে তো এই মালের মালিক, এই মালের মালিক আপনি নন। অতএব এই মালটা আপনি কোনো জিনিস কিনে কাউকে দিতে পারবেন না। এই টাকা একজনকে টাকাই দিতে হবে, তার দরকার টাকার। আপনি পাতলা একটা কাপড় নিয়ে এসে তাকে দিলেন, এতে লাভ কি? একটা লুঙ্গি দিলেন, না, তার তো লুঙ্গির দরকার নয়, তার কিছু টাকার দরকার, অভাব অনটনে আছে, মেয়ের বাড়িতে দিবে, এরকম ভাবে নিজের সংসার চালাইতে টাকা লাগবে। এই টাকা আল্লাহ তাআলা আপনার ভিতরে রেখেছেন বলে আপনি কি নিজেই খরচ করে তাকে দেবেন? না, এটা নিষেধ আছে। আপনার কাছে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, আপনি টাকা তাকে দিয়ে দেন। তার যে কাজে ব্যবহার করা দরকার সে ওই কাজে এই টাকা ব্যয় করবে। কিন্তু আপনি আমি এখন তো একটা সুরত বাইর করে এসেছি, 20-30টা লুঙ্গি কিনে কিছু শাড়ি কিনে বাড়ির সামনে লাইন ধরাইছেন। এটা কে বলছে আপনাকে? এই বাহাদুরি দেখাইতে কে বলছে আপনাকে? আল্লাহ তাআলা কিন্তু ধরবেন। আর এই শাড়ি আর লুঙ্গি নিতে গিয়ে অনেকে মারাও যায় না? এই রোজা থেকে সারাদিন রোজা রেখে জোহরের পর আসরের পর রোদের ঠাটা রোদ, এর ভিতরে আপনি মানুষকে লাইন করে রাখছেন। এটা আপনাকে কে বলেছে? একটা লুঙ্গির জন্য, একটা কাপড়ের জন্য একটা মানুষকে আপনি মেরে ফেলে দিতেছেন। সারাদিন রোজা রেখে এই ব্যক্তি রোদের ভিতরে দাঁড়ায় আছে। খবরদার, এইরকম করা নিষেধ। আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন বলে এই টাকায় আপনি মানুষের ভিতরে বিলিয়ে দেন। এই টাকা দিয়ে তার যে প্রয়োজন সেই হাজত সে পুরো করে নেবে, আপনাকে পুরো করার দরকার নাই। আপনার 10,000 টাকা এসেছে যাকাত, আপনি 10,000 টাকা মানুষের ভিতরে বিলে দেন। কিন্তু দেখে দেবেন কাকে দিলে লাভ হবে আর কাকে দিলে লস হবে। এই টাকার মালিক তো আপনি নন, কিন্তু এরপরে দেখে দিতে হবে। মদখোর, গাঞ্জাখোর এদেরকে দিবেন, ও তো গাঞ্জা খেয়ে শেষ করে দেবে। এজন্য আপনার আমার ভিতরে যে আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে এদেরকে আগে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা এলাকায় যদি মানুষ হিসাব করে এরকম যে আমার আত্মীয়, আমার ছোট ভাই আছে, তাকে বলবেন না যে আমি যাকাত দিচ্ছি, তো বলা নিষেধ। বললে মন খারাপ করবে, ভাই আমাকে যাকাত দিল। অতএব সে যদি যাকাত খাওয়ার উপযোগী হয় তাহলে তাকে হাদিয়া হিসেবে, ভাই এ টাকা নাও, তুমি তোমার সওয়াল পাওয়াল আছে, সন্তানাদি আছে, ভাই তুমি কিছু তাদেরকে কিনে দিও। বাস, সেও খুশি, আপনার দায়িত্ব কি হয়ে গেল, পালন হয়ে গেল। আর আপনি লাইন ধরাইছেন ওই ভূগোলের মানুষের জন্য। আপনার বাড়ির কাছে গরিব বসে আছে, আপনার ভাই গরিব, আপনার চাচা গরিব, এইরকম ভাবে আত্মীয় স্বজনের ভিতরে মেলা গরিব আছে। তাদেরকে দেখেন, সবাই যদি এইভাবে দেখে তো এই বাংলাদেশের জমিনে আর কোনো গরিব থাকবে না। কেউ কারো কাছে গিয়ে অপমানিত হবে না। আপনার ভাই, আমার জমি, আমার ধন সম্পদ আছে, এরপরেও মানুষের কাছে গিয়ে অপমান হইতেছে কেন? আপনি দেন, তাহলে তো সে আর অপমান হয় না। এই জন্য নিজেদের ভিতরে বেশি দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার এই যাকাত হিসাব করে দেবেন। কিন্তু হিসাব ছাড়া যাকাত কোটি কোটি টাকা দিয়ে দেন, যদি 1 টাকা কম হয়ে যায় কোটি কোটি টাকা আপনার মায়ের। মোবাইল নাম্বার সব ঠিক আছে, একটা যদি ভুল হয়